জঙ্গলের এক কোণে ঝোপঝাড়ে আড়ালে নিঃশব্দভাবে অপেক্ষা করে এক ভয়াল সৃষ্টি অ্যানাকোন্ডা। এই সাপকে বলা হয় প্রকৃতির নিঃশব্দ খুনি। তার শরীর লম্বা, মোটা আর পেশিবিহুল, মাটি ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে যায় যেন এক ছায়ার মতো। সে দংশন করে না, শিকারকে গিলে ফেলে। তার পেশির জুড়েই অ্যানাকোন্ডা সাধারণত বিষহীন, কিন্তু তার ভয়াবহতা বিষের চেয়েও বেশি। একবার কোনো শিকার তার বাঁকানো শরীরের মধ্যে পড়ে গেলে সে ধীরে ধীরে শ্বাসরোধ করে শিকারকে নিস্তেজ করে ফেলে, তারপর গিলে পুরো শরীরটাকে খেয়ে ফেলে নাড়াচড়াবিহীন নিঃশব্দে। এই সাপের জলে স্থলে সমান দক্ষ। ডাঙা হোক বা জলাশয়, সবখানেই সে সহজে চলে বেড়ায়। অ্যানাকোন্ডা সাপের চোখ দুটো ঠান্ডা, নিরবেক, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই তার দৃষ্টিতে। তবে হ্যাঁ, সে অকারণেই আক্রমণ করে না। এটি মানুষের থেকে দূরেই থাকে যতক্ষণ না কেউ তাকে উত্ত্যক্ত করে। তবে একবার যদি সে হিংস্র হয়ে ওঠে তাহলে তার রোষ ভয়ঙ্কর হতে পারে। অনেক উপজাতি অ্যানাকোন্ডাকে ভয় নয় বরং সম্মানের চোখে দেখে, কারণ তারা বিশ্বাস করে অ্যানাকোন্ডা প্রকৃতির এক মহাশক্তি, নিঃশব্দ, ধৈর্যশীল আর শক্তিশালী। এক জীবন্ত উপমা কিভাবে বিনা শব্দে শক্তি দেখানো যায়। প্রকৃতি তাকে তৈরি করেছে নিখুঁত শিকারী হিসেবে। অ্যানাকোন্ডা এক রহস্যময়, ভয়ানক অথচ সম্মানিত সাপ, যে আমাদের শেখায় সবসময় গর্জনেই শক্তির পরিচয় নয়, কখনো কখনো নীরবতাও সবচেয়ে বড় হুমকি হতে পারে।